তিনি দক্ষিণ ভারতের সিনেমার রাজা, নাম তার রজনীকান্ত। তার জনপ্রিয়তা যেন কোনো সীমানাই মানে না। দক্ষিণ ভারত থেকে শুরু করে উত্তর ভারত, এমনকি জাপান বা মালয়েশিয়ার রাস্তাতেও তার পোস্টার দেখা যায়। কিন্তু এত খ্যাতির পাশাপাশি এক প্রশ্নও কিন্তু ঘুরে ফিরে আসে বারবার, রজনীকান্ত কি সত্যিই অতিরিক্ত পারিশ্রমিক নেন? অনেকেই বলে থাকেন রজনীকান্ত নিজের এক একটা ছবির জন্য নেন 100 কোটি টাকার বেশি। কারো কারো মতে তিনি নাকি প্রযোজকদের সব টাকা খরচ করিয়ে দেন। তাকে নিয়েই সিনেমার অর্ধেক বাজেট শেষ হয়ে যায়। কিন্তু সত্যটা কি? আসলে রজনীকান্তের পারিশ্রমিক বড় হলেও তার সিনেমার রিটার্নও বিশাল। যেখানে একজন নায়ক সিনেমার জন্য 10 কোটি টাকা নিচ্ছেন, সেখানে রজনীকান্ত নিচ্ছেন হয়তো 50 বা 100 কোটি। কিন্তু তার সিনেমার রিলিজের প্রথম দিনেই তুলে ফেলছে 200 থেকে 300 কোটি টাকা। জেলর, পেটা বা কাবালি এই ছবিগুলো মুক্তির পর এক সপ্তাহে তুলে এনেছে বিশাল আয়। মূলত রজনীকান্তের নামেই সিনেমা বিক্রি হয়। সিনেমা হলে লাইন পড়ে যায় শুধু তার মুখ দেখার জন্য। তার সংলাপ, হাঁটার ভঙ্গি কিংবা সিগারেট ছুঁড়ে ফেলার স্টাইল সবকিছুই মানুষকে সিনেমা হলে টানে। আর সবচেয়ে বড় বিষয় হলো রজনীকান্ত অনেক সময় নিজের পারিশ্রমিক কমিয়ে দেন যদি দেখেন প্রযোজকদের অবস্থা ভালো না। এমনও ঘটনা আছে যেখানে তিনি পারিশ্রমিক না নিয়েও কাজ করেছেন, শুধুমাত্র সিনেমাটা যেন মুক্তি পায়। এমনকি তামিল ইন্ডাস্ট্রির অনেক প্রযোজকই বলেন রজনীকান্তের জন্যই তারা টিকে আছেন, কারণ তার একটা সিনেমায় অনেক স্টুডিওকে আর্থিকভাবে দাঁড় করিয়ে দেয়। তাহলে কিন্তু এবার প্রশ্নটা পাল্টেই যায়, বেশি পারিশ্রমিক নেওয়া কি দোষের, যদি আপনি সেই পারিশ্রমিকের যোগ্য হন? রজনীকান্ত হয়তো অনেক পারিশ্রমিক নেন, কিন্তু তা শোধ করে দেন কোটি কোটি মানুষের ভালোবাসা, প্রযোজকের আয়ের নিশ্চয়তা আর এমন একটা অভিজ্ঞতা দিয়ে যা সিনেমা হলের পর্দা কাঁপিয়ে তোলে। তাই রজনীকান্ত কেবল একজন অভিনেতা নন, তিনি নিজেই একটা ব্র্যান্ড, একটা প্রতিষ্ঠান। এবং সেই প্রতিষ্ঠানের দাম যদি বেশি হয় তাতে অবাক হওয়ার কিছুই নেই, কারণ তিনি হলেন থালাইভা। এন্টারটেইনমেন্ট ডেস্ক, ঢাকা ইনলাইট।